কালসর্প দোষ মাঙ্গলিক দোষের মতন কালসর্প বহুল প্রচলিত এবং অত্যন্ত পরিচিত এক প্রকার জন্মকুণ্ডলীর দোষ বলা যায়। মূলত জন্মকুণ্ডলীতে যে সমস্ত অশুভ দোষ রূপে চিহ্নিত তাদের মধ্যে কালসর্পও অন্যতম। কালসর্প রাহু এবং কেতুর ফলে এই দোষের সৃষ্টি হয় বলে পরিগণিত করা হয়। মূলত জন্মকুণ্ডলীতে রাহু কেতুর এক বিশেষ অবস্থান, সেই অবস্থানের ফলে দেখা যায় যে কখনো কখনো রাহু কেতুর এক পাশে সম্পূর্ণ গ্রহ শূন্যতা, অপর পাশে গ্রহের পরিপূর্ণতা, অর্থাৎ রাহু এবং কেতুর একাধারে সমস্ত গ্রহের অবস্থান থাকলে অন্য স্থান বা অন্য পার্শ্ব যদি গ্রহহীন হয়ে অবস্থান করে, গ্রহ শূন্য থাকে, একেই মূলত কালসর্প বলা হয়ে থাকে। এবার এই কালসর্প কিন্তু এক প্রকার হয় না, বিভিন্ন প্রকৃতির হয়। যেমন অনন্ত কালসর্প লগ্নে যদি রাহু এবং সপ্তমে কেতু থাকে, কুলিক কালসর্প যেখানে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু, বাসকি কালসর্প যেখানে তৃতীয় রাহু এবং নবমে কেতু, সংকল্প কালসর্প যেখানে চতুর্থে রাহু এবং দশমে কেতু, পদ্ম কালসর্প যেখানে পঞ্চমে রাহু এবং একাদশ ভাবে কেতুর অবস্থান থাকে। এই কেতু এবং রাহুর ক্ষেত্রে নির্দিষ্টভাবে অবস্থান বা সহাবস্থান স্বাভাবিকভাবে সেটা যে কোনো প্রকার কালসর্পই হোক না কেন, তার ক্ষেত্রে দেখা যায় যে রাহুর ঠিক অপোজিট অর্থাৎ সমসপ্তম ভাবে কেতুর অবস্থান থাকবে। মহাপদ্ম রয়েছে যেক্ষেত্রে ষষ্ঠে রাহু এবং দশম দ্বাদশ ভাবে কেতুর অবস্থান, তক্ষক কালসর্প সপ্তমে রাহু এবং লগ্নে কেতুর অবস্থান। অন্যদিকে করকেতিক কালসর্প যেখানে অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতুর সহাবস্থান, শঙ্খনাদ কালসর্প যেখানে নবমে রাহু এবং তৃতীয় কেতু, পাতিক কালসর্প দোষ রয়েছে যেখানে দশমে রাহু এবং চতুর্থে কেতু, বিষাক্ত কালসর্প যেখানে একাদশে রাহু এবং পঞ্চমে কেতু, এবং সর্বশেষ হচ্ছে শেষনাগ কালসর্প যেখানে দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতুর অবস্থান থাকে। তবে রাহু বা কেতুর অবস্থান ভাবচক্র বা রাশি চক্রের যেখানেই থাকুক না কেন, পরিপূর্ণ কালসর্প, আংশিক বা ভগ্ন কালসর্প বলে একটি কথা মূলত বাজারে বর্তমানে প্রচলিত আছে। ভগ্ন বা আংশিক কালসর্প বলে স্বভাবতভাবে কিছু হয় না। জ্যোতিষীরা বর্তমানে বলে থাকে যে আমি যে এতক্ষণ বলছিলাম রাহু এবং কেতুর এক পাশে সমস্ত গ্রহ, অপর পাশটি গ্রহ শূন্য অবস্থায় অবস্থান করবে, যদি সেক্ষেত্রে কোনো একটি গ্রহ রাহু এবং কেতুর এই যে কালসর্পের বাউন্ডারি, এই গঠন থেকে বেরিয়ে এসে ওই গ্রহ শূন্য এক পাশে যদি কোনো একটি গ্রহ অবস্থান করে যায়, তাকে তখন আংশিক বা ভগ্ন কালসর্প বলেও অনেকে চিহ্নিত করে থাকেন। কিন্তু মূলত এরূপ কালসর্পের অস্তিত্বকে স্বভাবতভাবে গুরুত্ব দেওয়া হয় না, কারণ মূলতভাবে প্রকৃত পৌরাণিক যে সমস্ত জ্যোতিষ শাস্ত্র রয়েছে, পরাশরীয় জ্যোতিষ গ্রন্থ বা যা যা জ্যোতিষ শাস্ত্রগুলি রয়েছে, সেখানে এই কালসর্প যে সর্প টার্মটা বা এই যে শব্দটি, এটিরই কোনো উপস্থিতি পাওয়া যায় না। সুতরাং কালসর্প দোষ বলে যে আদৌ কিছু হয় কি হয় না, সেটা নিয়েই কিন্তু অনেক দ্বিধা, অনেক সংকোচ, অনেক মতের অনৈক্য তফাৎ রয়েছে। তবে মূলত হ্যাঁ, রাহু এবং কেতুর এক বিশেষ অবস্থান যা আমি এতক্ষণ উল্লেখ করছিলাম, সেই বিশেষ অবস্থানের ফলে জাতচক্রে যদি থাকে, সেটা ব্যক্তি জীবনের উপরে অবশ্যই কিছু পজিটিভ বা নেগেটিভ প্রভাবও কিন্তু দেয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে তাকে কালসর্প বলা হোক কি রাহু বা কেতুর বিশেষ অবস্থানের প্রভাব বলা হোক, সেই ব্যাপারটি একই। সেই ব্যাপারটি নিয়ে সমালোচনা, সেই ব্যাপারটি নিয়ে তর্ক বিতর্ক সবকিছু থাকলেও মূলত রাহু এবং কেতুর সেই অবস্থান যে ব্যক্তি জীবনকে গুরুত্বপূর্ণ নেগেটিভ বা পজিটিভ উভয় প্রকার প্রভাব দেয়, তাও কিন্তু স্বীকৃতি দিতে হবে। তবে কালসর্প দোষ একটা বিতর্কিত তথ্য, যেমনটা বলছিলাম, বহু মতবিরোধ রয়েছে যার কোনো অন্ত নেই। তবে মূলত সাধারণভাবে মনে করা হয়ে থাকে এটি পূর্বজন্ম বা প্রারব্ধের ফল, প্রারব্ধের কোনো কুকর্ম বা অশুভ কিছু কাজ কর্মের অভিসম্পাদিত ফল স্বরূপ জাতচক্রে বর্তমানে এই কালসর্পের উপস্থিতি, সেগুলি কিন্তু প্রচলিত থাকে বা সেগুলি দেখা যায়, সেগুলি ফুটে ওঠে। এর বহুল তো প্রতিকারও রয়েছে। তন্ত্রের বিশেষ কিছু পূজা পাঠ এবং প্রয়োগ প্রতিকার রয়েছে, যা ধারণ এবং যার প্রয়োগের মাধ্যমে যে কোনো প্রকার কালসর্পের কুপ্রভাবের হাত থেকেই কিন্তু নিষ্কৃতি পাওয়া যায়। তবে মূলত কালসর্প যেহেতু রাহু কেতুর মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, এক্ষেত্রে নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরে সংকল্পিত পূজা পাঠের মাধ্যমে কালসর্প দোষকে খণ্ডন করা যায়, অথবা তন্ত্রে কিছু গুপ্তগুহ্য তান্ত্রিক পদ্ধতি আছে, কিছু শ্মশান ক্রিয়া রয়েছে, যার মাধ্যমে সেই সমস্ত শ্মশানস্থিত দেব দেবী এবং শিব পূজার বিশেষ রীতি রয়েছে, শিব অভিষেক, রুদ্রাভিষেক, তার মাধ্যমে কালসর্পের প্রভাবকে হ্রাস করা যায়। তবে
মূলতভাবে যাদের জন্মছকে কালসর্প রয়েছে, তবে স্বভাবত কোনো প্রতিকারের কাছে যেতে পারছেন না বা প্রতিকার করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আটা দিয়ে সাপ তৈরি করে প্রবাহিত নদীতে, প্রবাহিত জলাশয়তে বা নদীতে যদি নিয়মিত সেটাকে প্রবাহিত করা যায় শনি মঙ্গলবার করে, তার একটা শুভ প্রভাব অবশ্যই ব্যক্তি জীবনে লাভ করা যায়। আবার রাহু এবং কেতু শান্তির পূজা বা রাহু কেতুর জন্য যে সমস্ত দ্রব্যের দানগুলি উল্লেখ করা রয়েছে শাস্ত্রে, সেই সমস্ত দানগুলি যদি শনি মঙ্গলবারে করা যায় তাতেও অবশ্যই সুফল লাভ হয়। এবং কোন নাগ পঞ্চমী তিথিতে শিব মন্দিরে বিশেষ মনসা এবং শিব পূজা ও রুদ্রাভিষেকের মাধ্যমেও কালসর্প শান্তি করা যায়। তবে এগুলি স্থায়ী সমাধান নয়, মূলত কিছু দিনের জন্য আংশিক বা কিছু সাময়িক নিষ্পত্তি। পরিপূর্ণরূপে এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই তন্ত্রোক্ত প্রয়োগ ও প্রতিকার উল্লেখযোগ্য।